ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে ডিমের এই রেসিপিটি খেতে ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করতে। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমি 5খানা ডিম আর কিছু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবং সেদ্ধ করে আমি নামিয়ে আলু এবং ডিম ছুলে নিয়েছি। আর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে আমি তাতে হলুদ, নুন এবং কিছু রেড চিলি পাউডার দিয়ে দেখো সেদ্ধ করে রাখা ডিমগুলো এবার ভেজে নিচ্ছি। আর সেদ্ধ করা ডিমগুলো আমি ছুরি দিয়ে বাইরের অংশে মাঝে মাঝে একটু করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে মশলা ডিমের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। দেখো বন্ধুরা, ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমের এই রান্নাটি বা এই পদটি কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই। দেখো, ডিম ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়ন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটা দেয়া হলে আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থেকে যায়। দেখো বন্ধুরা, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু রসুন বেটে নিয়েছিলাম, মোটামুটি 1 টেবিল স্পুন মতো রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজ, রসুন মানে কোনো কিছুরই কাঁচা গন্ধ থেকে না যায়। পেঁয়াজ রসুন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি রান্নাটা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন। আবার আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। দেখো, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, যেটা ভিডিও স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, তার মধ্যে 1 টেবিল স্পুন দিয়েছিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটা টমেটো। দেখো, সেই মশলাটাই কিন্তু আমি এবার দিয়ে দিয়েছি। মশলা দিয়ে সমস্ত মশলাটাই আমি এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটা কষিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি ভেজে নেইনি, ভাজার দরকার নেই। যে এই সময়টা মানে মশলা কষানোর সময় আলু দিয়ে কষিয়ে নিলে
কিন্তু আর ভাজার দরকার হবে না। তোমরা চাইলে ভেজে নিতে পারো, কিন্তু এভাবে করলেও দুর্দান্ত হয় খেতে। দেখো, আলু দেওয়ার পরও মোটামুটি 1-1.5 মিনিট আমি মশলার সাথে কষিয়ে নিলাম। আবার আলু ভাজতে গেলে কিন্তু বেশ কিছুটা তেল এর মধ্যে ঢুকে যাবে, তাই না? তেল দিয়েই তো ভাজতে হবে। আর এভাবে মশলা কষানোর সময় আলু দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আলুটা মশলার সাথে কষিয়ে নেওয়া যায়। দেখো, আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব জল। পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখো, খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে বন্ধুরা। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব সহজেই তোমরা এভাবে বাড়িতে ডিম ভুনা বানিয়ে নিতে পারো। দেখো, এবার আমি 1/2 টিস্পুন মতো গরম মশলা পাউডার দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তোমরা দেখেও বুঝতে পারছো কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর এইভাবে রান্না করলে খেতেও দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগে। দেখো, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এটা বন্ধুরা খুব ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মন্তব্য। আমার সত্যি খুব পড়তে ভালো লাগে। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে।